गुड मर्निंग बंधुरा आमार चैनेले तुम्हादेरके अनेक अनेक स्वागत उर्मिला समर ब्लगे। तो बंधुरा आज के तुम्हादेरके एकटा आमार भिडियोते नतून एकटा माने भिडियो तुम्हादेरके आमी देखाबो माने ब्लग शेयर करबो आर कि। तो एखान थेकेई शुरू करछि सकाल थेकेई आमी की करछि ना करछि सेटाई तुम्हादेर संगे सबटाई शेयर करबो। कोथाय जाচ্ছি आजके एत जल बिस्टिर मध्येও आमी कोथाय जाबो बा कोथाय जाচ্ছি। तो देखो आमी सकाल बेला देखो चाउमिन करे निচ্ছি, टिफिनटा आगे करे निচ্ছি, चा करेছিলাম। तो ओइदिके माने ओई आरेकटा ग्यासे जे बाटी टाटी रखा आछे तो चाउमिनटा गरम करे ओपरेই रेखेছি, नीचे এখন নামাইনি, नीचे एकटू जल पड़े गेছে সেই কারণেই। तो এই দেখো আমি চাউমিনটা করে নিচ্ছি। চাউমিনটা করা হয়ে গেলেই মানে টিফিনটা খেয়ে নেব আমরা। টিফিন খাওয়ার পরে সব বাকি কাজগুলো সব করে তারপর স্নান করে আসবো, তারপরে রান্না বান্না সব করব। তো চলো চাউমিনটা আমি করে নিই। আর আজকে আমি কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে। আজ আমি কোথায় যাব সেটা তোমরা দেখতে পাবে, একদম ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা আজকে। এই দেখো আমি চাউমিনে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো ম্যাগি মশলাটা বেশ ভালো লাগে, চাউমিনের মধ্যে দিলে টেস্টটা খুব সুন্দর লাগে। তো তোমরাও ম্যাগি মশলা দাও না চাউমিনের মশলা দাও তোমরা আমাকে জানাবে। আমার ম্যাগি মশলাটা দিয়েই খুব সুন্দর মানে খুব ভালো লাগে টেস্টটা, আমার মেয়েও খুব পছন্দ করে। তো আজকে হাতের কাছে কিছু পাইনি, শুধু আলু আর পেঁয়াজ দিয়েই করেছি চাউমিনটা, আর কিচ্ছু দিইনি। অন্য দিন তো দেখেছো তোমরা, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি যে বিনস গাজর টাজর সব কিছু দিয়েই চাউমিন করা। তো আজকে হাতের কাছে কিছু পাইনি, তো মেয়ে বলছিল চাউমিন খাবো, সেই কারণেই শুধু আলু পেঁয়াজ দিয়েই করে দিলাম আর কি। আর ডিমও ছিল না বাড়িতে, আর সকালবেলা ডিমের দোকানও খোলা থাকবে না অত সকালবেলা, তাও প্রায় 8টা বাজে, এখনও খোলেনি দোকান। অন্যদিন খুলে যায়, আজকে খোলেনি, কারণ রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই কারণে দোকান খোলেনি এখনও পর্যন্ত। তো চলো আমি চাউমিনটা করে নিই, চাউমিন খাওয়া হলেই আমরা সব কাজ টাজ করবো আমি। তো বন্ধুরা দেখো মেয়েকে আর তোমাদের দাদাভাইকে চাউমিন দিয়ে দিলাম, চাউমিন করা হয়ে গেছিলো। তো দেখো তারপর ওরা চাউমিন খাচ্ছিল, খাওয়া হয়ে গেছে। তো তারপর আমি এই যে আমার নিজের কাজ করে নিচ্ছি। মেয়ে একটু বাইরে ওর ঠাকুমার বাড়িতে গেল, আর বরকে একটু বাজারে পাঠিয়ে দিলাম। তো তারপর দেখো আমি নিজের কাজ করে নিচ্ছি। আমি চাদরটা তুলে দিয়েছিলাম, তারপর মেয়ে একটু টেনে দিয়েছিল, তারপর আমি আবার ওকে বকলাম, ও চলে গেল ঠাকুমাদের বাড়িতে ওই কারণেই। আর এই দেখো আমি মানে আমার কাজের সময় কেউ বিরক্ত করলে আমার খুবই বিরক্ত হই আর কি। তো এই জন্য দেখো মেয়েকে পাঠিয়ে দিলাম, ও চাদরটা টেনে দিয়ে মানে পালিয়ে গেছে আর কি। তো দেখো তারপর আমি নিজে মানে কাজ আমি সব নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বাগিয়ে কাজটা করাই ভালো। তো আমি নিজের মতো করে মনের মতো করে নিচ্ছি দেখো। আর বিছানা বেশ একটু টান হয়ে থাকলেই ভালো লাগে আর কি। আর ওই দেখো আমি ওখানে ওই টিভির ঢাকা দেওয়া আছে সেটা পড়ে গেছিলো হাওয়াতে, তো সেটাও একটু ভালো করে দিলাম। তো তারপর দেখো আমি স্নান করে নিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে তখন দেখানো হয়নি। তো এই দেখো আমি তারপর রান্না করে নিচ্ছি। তোমাদের দাদাভাই ওই যে মেটে হজম গুটি হয় সেগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি ধুয়ে মুছে মানে তখন আর ভিডিও করার সময় হয়নি, কারণ আজ একটু তাড়াহুড়োর ব্যাপার আছে আর কি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি তাড়াতাড়ির মধ্যে স্নান করে পুজো করে মানে তারপরে আমি টিফিন একটু করে নিলাম। টিফিন করার পরে এগুলো সব ধোয়াধুয়ি করতে বসে গেছিলাম, তো তখন আমি ক্যামেরাটা আর করতে পারিনি, আর ফোনেও চার্জ ছিল না সেই কারণে রেখে দিয়েছিলাম, চার্জ হচ্ছিল। আমি ভাবলাম তার মধ্যে এগুলো তাড়াতাড়ি করে ধোয়াধুয়ি করে নিলেই ভালো হয়। তো সব ধোয়াধুয়ি করে নিচ্ছিলাম। তো তারপর তোমাদের কাছে এই দেখো রান্না করার সঙ্গে আমি এলাম। তো এই দেখো আমি পেঁয়াজ তেলে দিয়ে দিলাম, মানে এটাই অল্প করব। আর আমার মায়ের বাড়ি থেকে আজকে আমার বরের জন্য ওই পাঁঠার মাংস হয় সেই আসবে, তো এটা আমি আর মেয়ে খাবো, আর আমার শাশুড়ি মা আর আমার বর মশাই ও খাবে ওই ছাগলের মানে পাঁঠার মাংস আর কি খাবে, আমি ওগুলো খাই না। তো চলো আমাদের রান্নাবান্না এই দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মেয়েকে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই, এই দেখো। আর এই যে ওর তরকারিটা ওই যে ওটা আমার শাশুড়ি মায়ের জন্যও রেখে দিয়েছি, ওটা বর মশাই খাবে। এই দেখো মেয়ে, এই দেখো শাশুড়ি মা খাচ্ছে, মেয়ে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমিও ভাত নিয়ে নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। এই দেখো তো দেখো আমাদের খাওয়া দাওয়া এই দেখো শুরু করে দিলাম। আর আমার মেয়ের মুখের ভঙ্গি দেখো, মুখে এতগুলো ভরে নিয়েছে, মানে আস্তে আস্তে ও খায়। ওকে বলছি তাড়াতাড়ি খা, নইলে তোকে নিয়ে যাব না। আর আমাদের খাওয়া দাওয়া করতে করতেই খুব জোর মেঘ আসছিল, তো
পিছন মানে একদিকে রোদ আছে একদিকে মেঘ যেটা হয় আর কি, তো সেই রকম মানে মেঘও ছিল আর রোদ দিচ্ছিল খুব জোর। আর মেয়ে দেখো ওর কি ভঙ্গি, ওর শুধু দেখো মানে খাওয়ার সময় এত বদমাশি করে। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখো বৃষ্টি ঝড় একদম নামিয়ে দিয়েছে, খুব জোর এসছিল। তখনই মেঘটা চলে এসেছিলো, আমি আর বাসন কুসন কিছু ধুতে পারিনি, মানে এত জোর হাওয়াটা এসছে। তো দেখো যাই হোক তারপর আমরা এই দেখো হাওয়া বৃষ্টি সব কিছু আমরা পার করে আমরা তৈরি হয়ে গেলাম। আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটাই আজকে দেখানোর পালা। তো দেখো আমরা যাচ্ছি আজকে হচ্ছে মানে আমাদের এখানে যে সিটি সেন্টার আছে সেখানে আমাদের একটা মথুয়া পার্টি বলে একটা যে আছে, ওয়েস্ট বেঙ্গল মথুয়া পার্টি, সেই তারই মিটিংয়ের জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। আমাদের সবাইকেই বলে গেছে যাওয়ার জন্য। তো দেখো এই দেখো তোমাদের দাদা ভাই নেমেছে এখানে, ও একটু দোকান দিকে গেল, আর এইগুলো সব আমাদের দাদা ভাইরা। তো আমাদের বাসটাও দেখো ছেড়ে দিয়েছে, এই দেখো আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আর সন্ধে হয়ে গেছিলো প্রায়, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 4:30 বাজে। আমাদের যেতে যেতে মানে সন্ধে হয়ে গেছিলো। এই দেখো আমাদের ওখানে 6:30 বেজে গেছিলো যখন আমরা রাস্তায় যাচ্ছি, 6:30 বেজে গেছিলো মানে ডিএমসি মোড়ের ওখানে সিটি সেন্টার। এই দেখো সব আমরা লাইন করে করে যাচ্ছি, খুব মজা করে আমরা যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, গরম লাগেনি, একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লেগেছিল। আর ওখানে আমরা গেছিলাম, মিটিংটা হলো মানে কিছুক্ষণ আমরা শুনলাম, তারপর আমরা একটু যে যার মতো করে ঘুরে নিলাম চারিদিকে। এই দেখো ওখানে আমাদের যে মথুয়া পার্টির মানে দলীয় নেত্রী আর কি, তো সেই যখন মানে চাপবে আর কি এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এরা। তো তখন মানে আসছে এদিক দিয়ে, তখনই সব হই হাল্লা করছে আর কি, হরি বলো বলছিল। তো দেখো এই দেখো আমাদের দলীয় নেত্রীরা সব ঢুকে গেছে, মানে আমরা কোনোদিন এটা দেখিনি আর কি, দেখে আমাদের খুবই আমরা এনজয় করলাম, খুবই ভালো লাগছিল। তো তোমরা কে কে জানো এই মথুয়া পার্টি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মথুয়া পার্টির মানে ব্যাপারে, তো আমাকে একটু জানাবে। আমি এটার ব্যাপারে জানি না, শুধু শুনেছি, তার কারণে সবাই এসেছিলো, সবার সঙ্গে আমিও এলাম, বলেছিল আমাদেরকে, আমরা সবাই এসেছিলাম। তো দেখো তারপর মেয়ের একটু খিদে পেয়ে গেছিলো, ওকে একটু সিঙ্গারা এনে দিয়েছিলো, আমিও খেয়েছিলাম, ও শুধু খায়নি। মেয়ে দেখো সিঙ্গারা খেতে খেতে ও সিঙ্গারা খেল। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করাও হয়ে গেছিলো। তো এই দেখো আমরা বাড়ির পথে আমরা এগিয়ে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ গুড নাইট, টাটা।